বাংলাদেশ বিশ্বকাপে নেই। বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে, 8টি দল সুপার 8-এ কোয়ালিফাই করেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে বিশ্বকাপে যে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের যে একটা পর্যায়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, সেটা নিয়ে বিসিবি এবং বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে এক থেকে একাধিকবার যে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়া বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের যে যৌক্তিক দাবিটা ছিল, সবকিছু মিলে যখন সবকিছু এক প্রকার সময় শীতল হতে শুরু করেছে, তখন আবার নতুন করে জ্বালাময়ী বিতর্কের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের এমন মন্তব্য, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলকে নিয়ে যে মন্তব্য তিনি করেছেন, মিথ্যুক বলেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন টিচার কিভাবে মিথ্যাচার করতে পারেন? যখন বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না, তখন এই পুরো সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। সেই সিদ্ধান্তটা নিয়েছে, ইতিমধ্যে সেটা বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিসিবি সেই সিদ্ধান্তের উপর অনড় ছিল। বাংলাদেশ দলকে কোনোভাবে ঝুঁকির উপর ফেলে ভারতের মাটিতে খেলতে দেওয়া উচিত হবে না, এরকম কথাই বলেছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু 20শে ফেব্রুয়ারি এবং তারপরে যদি আমরা দেখি 10শে ফেব্রুয়ারি, আসিফ নজরুল তার মন্তব্যটা পুরোপুরি পরিবর্তন করেছেন মিডিয়ার সামনে। তিনি বলার চেষ্টা করেছেন এটা সরকারের সিদ্ধান্ত ছিল না, এটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল না, এই সিদ্ধান্তটা ছিল বিসিবির এবং বাংলাদেশ ক্রিকেটারদের। তখনই যেন নতুন করে এক সমালোচনার রাস্তা তৈরি হলো, নতুন করে সেই সমালোচনার রাস্তা তৈরি হলো। সেখানেই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন মোহাম্মদ সালাউদ্দিন। এক প্রকার মিডিয়ার সামনে 20শে ফেব্রুয়ারি তিনি বলেই ফেললেন, আসিফ নজরুল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক ক্রীড়ামন্ত্রী, তিনি পুরোপুরি মিথ্যাচার করছেন এবং তিনি এক প্রকার মিথ্যুক আরো নানা রকম অশালীন ভাষা তিনি ব্যবহার করেছেন। তো এরকম একটা আলোচনা উঠে আসার পরেই কিন্তু নতুন করে বিতর্কের জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়া ইস্যু নিয়ে। সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো বা বিশ্বকাপে খেলতে চেয়েছিল, কিন্তু তাদের যে গুরুত্ব দেওয়া হয়নি, কেন গুরুত্ব দেওয়া হলো না, সত্যিকারে কি তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল তাদের? এবং বিসিবির যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একাধিকবার বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে খেলোয়াড়দের ঝুঁকি নিয়ে ভারতের মাটিতে খেলতে যাওয়া ঠিক হবে না। সত্যিকারে কি ঝুঁকিটাই মূল ছিল, নাকি পেছনে কোনো উদ্দেশ্য ছিল, নেতিবাচক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, এমন কোনো উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে যেতে দেওয়া হয়নি? ভারত সেদিক থেকে বাংলাদেশকে নিয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বাংলাদেশের জন্য কোনো স্পেস রাখেনি, বাংলাদেশের সাথে কোনো বৈঠক করেনি। ভারত একজন আয়োজক দেশ হিসেবে যতটুকু ভূমিকা রাখা উচিত ছিল, সেই ভূমিকাটা কিন্তু ভারত কোনোভাবেই রাখেনি, এটা আপনাকে স্বীকার করতেই হবে। কিন্তু আইসিসির সাথে বাংলাদেশ বিসিবির যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিউনিকেশনটা হয়েছিল, একাধিকবার যে মিটিংটা হয়েছিল, তার মধ্যে বাংলাদেশ যে টেকনিক্যালি অনেক কিছু মিসিং করে গেছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। এবং মোহাম্মদ সালাউদ্দিন যেভাবে তার টোপটা ঝেড়েছেন, যেভাবে তার রাগটা ঝেড়েছেন, যেভাবে মিথ্যুক বলেছেন, সেটা সত্যিকারে মোহাম্মদ সালাউদ্দিন একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু এখন কেন এই কথা তিনি এই সময় বলতে গেলেন? এর আগে কেন বললেন না? তখন কি বলার মতো সেই পরিবেশ ছিল না, বা বলার মতো সেই সিচুয়েশন তৈরি হয়নি? এখন কেন? নাকি সিম্পিতি নেওয়ার জন্য মোহাম্মদ সালাউদ্দিন এরকম ইস্যুকে টেনে নিয়ে আসতেছেন, বাহবা পাওয়ার জন্য টেনে নিয়ে আসতেছেন? সেটাও কিন্তু অনেকটা চিন্তার জায়গা তৈরি করে। তবে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু এর মধ্যে দায়ী ছিল, বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়ামন্ত্রী কতটুকু দায়ী ছিল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু দায়ী ছিল, এটা নিয়ে নতুন করে তদন্ত হওয়া উচিত।